প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো হসপিটাল, রেস্টিভার, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, পিএলআইডি খুবই কমন একটি সমস্যা, যেটি আমাদের কোমরে ব্যথার অন্যতম একটি কারণ, এবং এই পিএলআইডিতে বহু মানুষ দিনের পর দিন, মাসের পর মাস ভোগেন, এবং এই পিএলআইডির চিকিৎসা নিতে গিয়ে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। কারণ পিএলআইডিটা কিন্তু শুধুমাত্র ব্যথানাশক ওষুধ খেলেই সুস্থ হতে চায় না। আবার কেউ কেউ দেখা যায় যে অপারেশনের কথা বলে থাকেন, আবার কেউ কেউ বিভ্রান্তির মধ্যে থাকেন যে অপারেশন করব না করব না, এরকম একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে থাকেন। এদিকে ব্যথা তো কমতে একটু সময় লাগে, রোগী অধৈর্য হয়ে যায়। তো এই যে পিএলআইডির ব্যাপারটি, এই ব্যাপারটি নিয়ে আমি সংক্ষেপে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে পিএলআইডির বিষয়টা হচ্ছে এরকম। এই যে আমাদের কোমরের যে হাড়গুলা থাকে, এই যে কশেরুকা, এই কশেরুকার মাঝখানে এই যে দেখেন সাদা সাদা যে অংশগুলা, যেগুলাকে ইন্টারভার্টিবল ডিস্ক বলা হয়। এই ইন্টারভার্টিবল ডিস্কের আবার দুইটা পার্ট থাকে। বাহিরের একটি পার্ট একটি শক্ত থাকে, অ্যানোলাস ফাইব্রোসাস বলে, আর ভিতরে থাকে আপনার জেলির মতো, যেটাকে নিউক্লিয়াস পালপোসাস বলে। সেই ভিতরের যে তরল অংশটুকু, সেটি যদি কোনো কারণে স্লিপ করে, এটা সাধারণত পিছনের দিকে স্লিপ করে অথবা পাশের দিকে ল্যাটারাল সাইডে স্লিপ করে, যদি আপনার এই যে হলুদ হলুদ দেখতেছেন, এই হলুদ গুলা হচ্ছে নার্ভ। এই নার্ভের মধ্যে যখন চাপ দেয়, তখন ব্যথাটা কোমর থেকে একদম নিতম্ব হয়ে পায়ের দিকে ছড়িয়ে যায়, এবং অনেক সময় পায়ের নিচ দিকেও চলে যায়, এবং এই ব্যথার সাথে অনেক সময় জিজি, অবসবর, ভারী ভারী এরকমও অনুভব হতে পারে। তো এই ধরনের পিএলআইডি হলে যেটি দেখা যায় যে সাধারণত আপনার ব্যথানাশক ওষুধ খেলে এ ধরনের পিএলআইডি সহজে কমতে চায়। প্রাথমিক অবস্থায় যখন ইনফ্লামেশনটা বেশি থাকে, নার্ভের ইরিটেশনটা বেশি থাকে, তখন অবশ্য ব্যথানাশক ওষুধ খুবই প্রয়োজন হতে পারে। ব্যথানাশক ওষুধ দিয়ে আপনার ইনফ্লামেশনটাকে বা ইরিটেশনটাকে কিছু কমান। কিন্তু আপনার যখন আপনার ইনফ্লামেশনটা কমে যায় কিন্তু ব্যথাটা থেকেই যায়, সেই ক্ষেত্রে শুধু ব্যথানাশক ওষুধ খেলে এই ধরনের ব্যথা কমে না। তো আধুনিক যে গবেষণা, সে গবেষণা বলেটি হচ্ছে যে আপনার এই ধরনের পিএলআইডির ক্ষেত্রে অপারেশন ছাড়া অধিকাংশ রোগী, বিশেষ করে 90% রোগী কিন্তু ভালো হয়ে যায়। এখন অপারেশন ছাড়া এই ধরনের পিএলআইডি ভালো করার ক্ষেত্রে তাহলে শুধুমাত্র কি ব্যথানাশক ওষুধ পিএলআইডি সুস্থ করতে পারে? ব্যথানাশক ওষুধ পিএলআইডির জন্য একমাত্র চিকিৎসা নয়। পিএলআইডির চিকিৎসা হচ্ছে আপনার, এখানে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে যেটা বলি, প্রথম হচ্ছে যে তাকে অ্যাক্টিভিটি মডিফিকেশন করা, অর্থাৎ তাকে আপনার যে কাজের সাথে এই ব্যথাটা বাড়ে সেই কাজগুলিকে মডিফাই করা, এবং রোগীকে অ্যাক্টিভ রাখা। দীর্ঘ সময় বেড রেস্ট অ্যাভয়েড করতে হবে। সহনীয় মাত্রায় ব্যথা অ্যালাউ করে তাকে আস্তে আস্তে কাজের সাথে অ্যাডাপ্টেশন করতে হবে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে ব্যথা কমানোর জন্য চিকিৎসকদের পরামর্শ নিয়ে ব্যথানাশক ওষুধ অল্প মাত্রা খাওয়া যেতে পারে। এর সাথে যেটি গুরুত্বপূর্ণ, পোস্চার এবং আর্গোনমিক কারেকশন করা। পোস্চার মানে হচ্ছে আমাদের শরীরের যে ভঙ্গিমাটা, আমরা যে বসি, উঠি, দাঁড়াই, এইগুলির যে ভঙ্গিমা, সেটাকে কারেকশন করতে হবে। এবং আর্গোনমিক মানে আমরা যেখানে কাজ করি সেই কাজের যে এনভায়রনমেন্টটা, বিশেষ করে আমরা বসার সময় কোমরের চাপটা যাতে সহনীয় মাত্রায় থাকে, সেজন্য আমাদের ভঙ্গিমাটাকে কারেকশন করা, বা আমরা যে চেয়ার, টেবিল বা এনভায়রনমেন্ট, সেটিকে আপনার উপযুক্ত করে তোলা যাতে কোমরে চাপটা কম পড়ে। এর সাথে আমাদের কিছু এক্সারসাইজ খুবই জরুরি, এবং এক্সারসাইজ শুধুমাত্র প্যাসিভ এক্সারসাইজ না, রোগীকে অ্যাক্টিভ এক্সারসাইজও করতে হবে। পাশাপাশি অনেক সময় কিছু ম্যানুয়াল থেরাপির প্রয়োজন হতে পারে, এবং কোর মাসল গুলাকে স্ট্রেংথেনিং করা, হিপ মাসল বা গ্লুটিয়াল মাসল গুলাকে স্ট্রেংথেনিং করা, এবং অনেক সময় দেখা যায় যে নার্ভটাকে ফ্রি করার জন্য, নার্ভের চাপ কমানোর জন্য আমাদের নিউরোডাইনামিক অর্থাৎ নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ প্রয়োজন হতে পারে। এর সাথে আমরা কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস পেইন কমাতে সহায়তা করি, যেমন টেন্স, আল্ট্রাসাউন্ড, ইনফ্রারেড রেডিয়েশন, এরকম কিছু ইনফ্রারেড রেডিয়েশন, এরকম কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস যেটি ব্যথা কমাতে কিছুটা সহায়ক ভূমিকা পালন করে। তো মোট কথা হচ্ছে যে আমাদের এই ধরনের পিএলআইডি অপারেশন বিহীন সুস্থ থাকতে হলে আমাদের অ্যাক্টিভিটি মডিফিকেশন করতে হবে, এক্সারসাইজ লাগবে, ম্যানুয়াল থেরাপি লাগতে পারে, এবং আমাদের লাইফ স্টাইলটাকে মডিফাই করা, বিশেষ করে অতিরিক্ত ওজন থাকলে ওজনটাকে কমিয়ে ফেলা। সুতরাং প্রিয় দর্শক,
আপনারা যারা দীর্ঘদিন যাবৎ PLID তে ভুগছেন কিন্তু শুধু ব্যথানাশক ওষুধের উপর নির্ভর করছেন, তাদের প্রতি পরামর্শ থাকতে আপনারা শুধুমাত্র ব্যথানাশক ওষুধের উপর নির্ভর না করে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নেন, তাহলে কিন্তু অপারেশন ছাড়াই এই ধরনের PLID সুস্থ হওয়া সম্ভব। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।